হ্যালো গাইজ, গুড মর্নিং আর ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আমি আবার দেখাবো আমার বাগানটা তো কেমন হয়েছে। এখন বাগানের মধ্যে অনেক কিছু চালু করলাম, মানে জাংলা বাংলা দিয়ে একদম পুরো একাকার। আর আজকে ব্লগটা থাকবে কন্টিনিউ, কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে আমি সব কিছু দেখাবো। আর ব্লগটা যদি ভালো লাগে আগে লাইক করো আগে, আর পুরো ভিডিওটা দেখো কী করতেছি না করতেছি। আর প্রথমে দেখাচ্ছি আমার বাগানে যে আমি কী কী নতুন কিছু করলাম। এই যে হলো আমার বাগানটা, কিন্তু আজকে হেভি রৌদ্র আছে। হেভি বলতে মানে 2 দিন 3 দিন থেকে খুব রৌদ্র, মানে এত রৌদ্র যে বাইরে বেরোনো মুশকিল, কিন্তু আমি তাও বেরোয় কাজে যাই। তো আজকে যাব একটু বিকালে, একটু ভিডিও শ্যুট আছে। তো এইখানে আমি দেখাচ্ছি, এই দিকে দেখো আমার এটা হলো কুমড়ো গাছের জাংলা দেওয়া হয়েছে। এই যে এখানে পাইপ আর কাঠকুট দিয়ে মানে জোড়া তালে দিয়ে একটা লাগানো হয়েছে। আর কুমড়ো গাছটা খুবই ভালো হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু এত রৌদ্র এসে ছাওয়ার এসে মানে অন্ধকার দেখা যাচ্ছে। আর এদিকে দেখো সব গাছ লটায় পটায় যাচ্ছে এখন। আর এদিকে যা ছিল তাই এদিকেও আছে দেখো, কিন্তু আগ গাছগুলো এখন একটু বড় বড় হয়ে গেছে। তোমাদেরকে ভালোভাবে দেখাবো অন্য কোনো ভিডিওতে। আর ওইদিকে দেখো লেবু গাছে ফুলও চলে আসছিলো, কিন্তু লেবু একটাও টিকলো না, কেন বুঝলাম না। অনেক বৃষ্টি হচ্ছিলো তাই হয়তো। আর এই গাছটা ফুল একটাই এখনও আছে, এই যে সুন্দর এই ফুলটা। আর এই যে এখানে কুমড়ো গাছের গুঁড়াটা মানে ভালোই ছিল, হয়ে যাচ্ছে। কিন্তু লাউ গাছটা ছিল ওইদিকে শিফট করা হয়েছে। ওইদিকে কলাগুলো অনেক বড় বড় হয়ে গেছে, তোমাদেরকে একদিন দেখাবো। এখানে আমি অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে রাখলাম একটু আগে। তো এটাকে একটু ভেজার পরে আমি ধুয়ে টুয়ে এখানে টাঙ্গায় দিব, প্যান্ডেল বানিয়ে দেবো। আর হ্যাঁ, এদিক থেকে একটু একটু এখন হাওয়াও আসতেছে। এবার আমি একটু এগুলা সব কিছু ধুয়ে নেই, তাতে দিয়ে দিই। 12টাও বেজে গেল, একটু করে 12টা বেজে যাবে অবশ্য। তার আগে ধুয়ে দিই এখানে, তাহলে শুকিয়ে যাবে। তার আগে দেখো আমাদের এই ফুল গাছটাকে দেখতে পাচ্ছি কিনা কে জানে, খুব ফুল ধরতে থাকে এখানে আমাদের। গাইজ জামা কাপড় ধুয়ে এখন শুকানোর টাইমও হয়ে গেছে, শুকিয়েও গেছে প্রায়। এই যে দেখো, এই যে পুরাপুরি শুকিয়ে গেছে। এই যে এখানে এটা আছে মায়ের শাড়ি, ঘরে নেওয়া হয়ে গেছে। এই যে দেখো শুকানো হয়ে যাচ্ছে। আর একটু পরে আবার স্নান করবো। একবার সকালবেলা স্নান হয়ে গেছে, তো আরেকবার করবো স্নান। গাইস এখন বাজে 5:30, আর এখন রৌদ্র নেই, কমে গেছে অনেক রৌদ্র। আর এখন আমি স্নান করব এই জায়গাটা। চলো এবার স্নান করে নিই, তারপরে সেই দেখো আমাদের বারান্দা, এটা কি শুয়ে আছে সারা দিনটা এখানে শুয়ে থাকে। গাইস ওই ভিতরে ঘরের লাইট, আর এখানে লাইট নেই, আর আমি এখানে বসে আছি অন্ধকারে। তো ভিডিও ভালো লাগলে বাস লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, টাটা।